আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদেরকে শেখাবো কিভাবে ফ্রি টিভি দেখবেন। 250টি চ্যানেল একদম ফ্রি দেখবেন। এটার জন্য আপনার রবি সিম দরকার। রবি সিম দিয়ে কাজটি করা যাবে। চলুন শুরু করা যাক। প্রথমে একটি সাইটে ঢুকবেন। এই সাইটটিতে ঢুকতে আপনার 2-3 এমবি 5 এমবি কাটবে। 2-3 এমবি লাগবে আর কি। এই সাইটটিতে ঢুকতে কিছু এমবি লাগবে, আর এমবি লাগবে না। টিভি দেখতে কোনো এমবি লাগবে না। এই সাইটটিতে ঢুকতে কিছু এমবি লাগবে। এটার জন্য কিছু এমবি নিয়ে নেবেন। হয়তো আপনার মোবাইলে 2টি সিম থাকলে আরেকটি সিমে, ধরুন গ্রামীণ সিম আছে, গ্রামীণ সিমে কিছু এমবি রেখে এই সাইটটিতে ঢুকে তারপর অফ করে আবার এই সাইটটিতে ঢুকে তারপর গ্রামীণ সিমের ডাটা অফ করে রবিতে অন করে পরে টিভি দেখবেন। চলুন দেখাই আমি। প্রথমে সাইটটিতে ক্লিক করবেন, তারপর উপরেতে করবেন। ঢুকতেছে সাইটটিতে, একটু ওয়েট করেন। দেখেন সাইটটি আসছে, ঠিক এরকম আসবে। আমি এই সাইটটির লিঙ্কটা আমি ডিসক্রিপশনের নিচে দিয়ে দেবো, ওখান থেকে ডাইরেক্টলি ঢুকতে পারবেন। এখানে দেখেন, এখানে চ্যানেল আসছে নাটক প্রথমটা, উপরে মুভি, উপরে মিউজিক, নিউজ, স্পোর্টস। স্পোর্টসে গিয়ে 9 চ্যানেল 9 জিটিভি দেখতে পারবেন বাংলাদেশের। এখান থেকে নাটক দেবো। যদি নাটক দেখেন তো প্রথমটাতে ক্লিক করবেন। ক্লিক করে স্টার জলসা থাকলে স্টার জলসা ক্লিক করবেন। শেষ, আপনার এমবির কাজ শেষ। এখন আপনি যে এমবির কাজটা এটা এখন শেষ। এখন আপনি জিপি থেকে ডাটাটা অফ করে এখন রবিতে অন করবেন। রবিতে অন করে তারপর এখানে এসে মিনিমাইজ করে তারপর রবিতে ডাটাটা অন করবেন। রবিতে কোনো এমবি বা টাকা না রাখাই ভালো হবে। এখন আমি রবিতে অন করলাম ডাটাটা। আমার জিপি সিম দিয়ে 500 এমবি ছিল, ওটাতে আমি ওই জায়গায় ঢুকছি। এখন আমি রবি সিমে ডাটা অন করছি। আমার রবি সিম কোনো টাকা এমবি কিছু নাই। এখন আমি টিভি দেখবো। এখন আপনি এখানে দেখেন লো, মানে একটু 3GB দেখবেন। আর এটা হলো এইচডি, এটা হলো এইচডি হাই স্কোর, তো হাই কোয়ালিটি। তো হাই কোয়ালিটি ক্লিক করবেন। ক্লিক করলে ম্যাক্স প্লেয়ার আসবে আপনার সেটার। ম্যাক্স প্লেয়ার ক্লিক করুন, তারপর দেখেন একটু ওয়েট করেন, আসতেছে। এমন একটা জায়গায় না আসাই ভালো, যেখানে ভালোবাসার মূল্য টাকা দিয়ে হয়। ওকে বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কোনো ভুল ত্রুটি হলে মাফ করে দেবেন। আর অবশ্যই কিছু না বুঝলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। ওকে, ধন্যবাদ।